আমি আয়নাঘর নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ভিডিওতে প্রায় 400 কমেন্ট ছিল। কমেন্টে অনেকেই অনেক ধরনের নানান কথা বলছেন, নানান কিছু জানতে চাইছেন। আসলে আয়নাঘরের ভিতরে কেমন, কী জিনিস, কীভাবে এটা তৈরি করা হয়েছে। আয়নাঘরটা আসলে এমন একটা বিল্ডিংয়ের নিচে তৈরি করা হয়েছে, এটা মাটির নিচে তৈরি করা হয়েছে। আসলে প্রত্যেকটা যেই রুম, এক একটা আসামি যে রাখা হইতো রুমের ভিতরে, একটা রুমটা ছিল এত এত চিকন রুম ছিল, এত ছোট রুম ছিল, একটা মানুষ যখন তাকে শোয়ানো হইতো মানে পুরাপুরি মানে শুইতে পারতো না, একটু গুজা হয়ে শুইতে হইতো, মানে এরকম একটা রুম ছিল। আর আসলে ওখানে কোনো আলো বাতাস তো নাই, দুনিয়ার কোনো মানে সাউন্ড তো ওখানে যায় না। দ্বিতীয়ত হচ্ছে ওখানে কোনো ঘড়ি ছিল না, আপনার যে টাইম দেখবে বা দিন না রাত সে বুঝতে পারবে এরকম কোনো সিচুয়েশন ওখানে ছিল না। আসলে ওখানে যে প্রহরিত যারা থাকতেন তারা অনেক ধরনের নানানভাবে তাদের অত্যাচার করতো। আহ, একটা ছোট্ট একটা রুম, যেখানে সোজা হয়ে শুইলে মানে জায়গা হয় না, সেই রুমটাতে 8-10 বছর একটা মানুষ কিভাবে থাকতে পারে, অন্ধকার একটা জগৎ। সে কখনোই বলতেই পারবে না যে কখন রাত হচ্ছে, কখন দিন হচ্ছে, এখন কয়টা বাজে, টাইম কি। মানে তার ভিতরে মানে এই জিনিসটা এরকম সিস্টেমে তৈরি করা, মানে বলার মতো কোনো ক্ষমতা নাই। মানে এত কষ্ট লাগে জিনিসগুলো মানে শুনলে। ঠিক আছে, যখন জেনারেল মেজরে কি বলে আজমির সাহেবের যে বর্ণনাগুলো, যিনি যে লোমহর্ষণ উপন্যাসগুলো দিয়েছিলেন, ঠিক আছে, এগুলো শুনলে আসলে গায়ের পশম এখনও আমার খাড়ায় যায় কথাগুলো মানে বললে। আপনার উনি জানতেন না 8-10 বছর ওই আয়নাঘরে ছিলেন, তো উনি জানতেনই না যে এখন কত সাল চলতেছে, 2024 সাল চলতেছে না, 25 সাল চলতেছে না, 23 সাল চলতেছে, উনি বলতেই পারবে না। তাহলে দেখেন মানে কি একটা আজব, মানে কি একটা আজব, মানে কি বলবো, জেলখানা তো আছে, কি একটা আজব জাহান্নাম ছিল তিনি। তার যেই বক্তব্য, তিনি চোখের পানি মুছতে মুছতে, মানে উনি এতটা পরিমাণ কান্না করছে, এভাবেই বলছে যে তিনি চোখের পানি মুছতে মুছতে পুরো একটা সমুদ্র, মানে মানে পুকুর বলা হয়েছে, একটা পুকুর তৈরি হয়ে যাবে। মানে উনি একটা গামছা দেখাইছিল, যেই গামছাটাতে তার চোখের পানি মুছতে মুছতে মানে এত পরিমাণ চোখের পানি তিনি মুছছেন, মানে একটা পুকুর তৈরি করা যেত। তাহলে দেখেন একটা মানুষ কতটা কষ্টের ভিতরে ছিল। না ভাই দুনিয়ার কোনো আজান সে শুনতে পারছে, না টাইম মতো সে নামাজ পড়তে পারছে, আহ, মানে টাইম মতো সে খাইতে পারছে বা কিছু, ঠিক আছে, না সে এটা জানে যে এটা কখন কখন মানে রাত হয়েছে কিনা, দিন হয়েছে কিনা, বা এখন কত সাল বা কয়টা সাল। উনি উনি যখন আহ, বের হয়েছেন দেখেন 2024 সাল, তাহলে তো উনি 8টা বছর ওখানে বন্দি ছিলেন। এরকম তার মতো এখনও তার মতো হাজার হাজার মানুষ ওই আয়নাঘরে ছিল। হয় কেউ মিডিয়ার সামনে আসতে পারছে, আহ, কেউ আসতে পারে নাই। এই যে এই সিচুয়েশনে যদি আমি থাকতাম, আমার ফ্যামিলি কেউ থাকতো, বা আহ, অন্য কেউ তো থাকতে পারতো, থাকলে কেমনটা লাগতো আসলে। আমি নিজে যদি চিন্তা করি, চোখটা বুঝি, চোখটা বন্ধ করে যদি চিন্তা করি, আমি 8-10টা বছর একটা এমন একটা নির্যাতন, এমন একটা ঘর, এমন একটা জায়গা ছিল যেখানে আমি ঠিকমতো সোজায় শুইতে পারতাম না, ঠিকমতো কায়দায় হয়ে শুইতে পারতাম না, ঠিক আছে। এরকম ছোট্ট একটা রুমের ভিতরে একটা মানুষ কিভাবে বাঁচতে পারে, কিভাবে থাকতে পারে, মানে এইগুলা চিন্তা করলে আসলে কষ্টে বুকটা ফাইটা যায়। আর এরকম যেন সিচুয়েশন আর সামনে তৈরি না হয়, এই সরকারের প্রতি আমার অনেক আস্থা আছে। বর্তমানে যে সরকার, যে ডক্টর ইউনূস ডক্টর ইউনূস আসছেন, মোহাম্মদ ডক্টর ইউনূস আসছেন, তার জন্য দোয়া করি যাতে সে ভালোভাবে দেশটাকে করতে পারে। এরকম আয়নাঘর বা এরকম হাওয়াঘর নামে কোনো জিনিস যেমন আর এই বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়।